যে যেভাবে আসি সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, প্রিয় সন্তান 16 বছর বয়সী 18 বছর বয়সী বাবা, তোমার উপরে তো নামাজ ফরজ বাপ। তো সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তো তোমার আখের গন্তব্য কোথায়? এই অবস্থায় যদি তুমি নাফরমানের মৃত্যু হয়, তো তুমি কই পৌঁছবা বাপ? তোমার কি বুঝে ধরে না এটা? সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ যে মোবাইলে নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, তো এর শেষ ঠিকানা কোথায়? তুমি বলো ভাইয়া, তোমার যদি কোনো বিবেক থাকে, যদি মানুষ হয়ে থাকো, যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি আল্লাহ বলে কারো নাম শুনে থাকো, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কারো নাম শুনে থাকো, কোরআন বলতে যদি কোনো কিতাব শুনে থাকো, ইসলাম বলতে কোনো ধর্মের নাম যদি শুনে থাকো, তুমি ভেবে দেখো তো বাপ, এই নারী ছবি, এই মদ জুয়া জিনা ব্যভিচার, এই সুদ ঘুষ, এই জোর জুলুম, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি, মানুষের উপরে অন্যায় জুলুম করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষের উপরে জোর জবরদস্তি করা, হারাম করা, এর কি কোনো শেষ নাই? কথা বলে না, এর শেষ নাই? বলে না ভাই, কোনো শেষ নাই? ফেরাউন শেষ হয় নাই, নমরুদ শেষ হয় নাই, সাদ্দাত কারুন শেষ হয় নাই? তুমি তার চাইতে বড় ক্ষমতাধর? তুমি তার চাইতে বড় ক্ষমতাধর হয়ে গেলা? আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ কারুনকে বলছে এই কথা, কোরআনে আছে। কারুনকে যখন মুসা আলাইহিস সালাম বলছে, হে কারুন, আল্লাহর দেওয়া এই সম্পদ তোমারে আল্লাহ অঢেল সম্পদ দিছে, তুমি যাকাত দাও। তখন কারুন বলছে, এগুলো আল্লাহ দেয় নাই, এই মুসা, এগুলা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার বুদ্ধি, আমার মেধা, আমার পরিশ্রম খাটাইয়া আমি এগুলো কামাই করছি, আল্লাহ দেয় নাই। খোদার কসম, আল্লাহ তখন বলছে, হায় কারুন, তুমি জানো না তোমার চাইতে অনেক বেশি শক্তিধর, তোমার চাইতে অনেক বেশি সম্পদওয়ালা বহু নাফরমান ইতিপূর্বে আমি এই পৃথিবীতে ধ্বংস করে দিছি, ধ্বংস করে দিয়েছি। কারণ তুমি জানো না, তুমি আমারে চেনো নাই, তুমি কার লগে বেত্তমিজি করতেছো বুঝতেছ না। ওয়া খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আল্লাহ তাআলা বলেন, আমি তখন কাগুলো সহ, সম্পদ ভান্ডার সহ জীবন্ত মাটির নিচে টেনে দাফন করে দিল, খালাস, শেষ করে দিল। কোরআনুল কারীমের মধ্যে আছে কওমে সামুদ, আল্লাহ বলছে আল্লাহর একটা নাফরমান জাতি ছিল সামুদ জাতি, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি। আল্লাহ তাআলার নাফরমানি করছে এত বেশি পরিমাণ, কোনোভাবে নবী তাদেরকে ফিরাইতে পারে নাই, বরং তারা অহংকারী করত। একদিন রাত গভীরে তারা ঘুমাইছে, একজন ফেরেশতা তাদের মহল্লার মধ্যে আইসা আল্লাহর কুদরতে একটা চিৎকার দিছে, শুধু একটা চিৎকার দিছে ফেরেশতা, ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। কোরআনে আছে সকালবেলা দেখছে যে সমস্ত মানুষ, তাদের পেটের বাচ্চা, কুলের বাচ্চা, দুধের বাচ্চা, জওয়ান বুড়া সব উপর হইয়া পইরা সব মরে গেছে। কোরআন শরীফের আয়াত, সব শেষ হয়ে গেছে। এজন্য ভাই, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, তিনি দেখতেছেন বাবা। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ বলেন, বান্দা তোমার অন্তরের গভীরে যে গুনাহের চাহিদা, কুমন্ত্রণা, আমি তাও জানি। তোমার মনে কি কি হারাম কল্পনা, নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, রাস্তার মেয়ে দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখে দেখে তুমি কি কি গুনার কল্পনা করতেছ আমি জানি। সুদের টাকা দিয়া, হারামের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া তুমি কি কি গুনার পরিকল্পনা করছো, আল্লাহ বলেন আমি তা জানি, আমি তা জানি।